হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আলু পেঁয়াজ দিয়ে কোয়েল পাখির মাংস রান্না করি। তো আলু দিয়ে কোয়েল পাখির মাংস রান্না করার জন্য আলু এবং কোয়েল পাখি, পেঁয়াজ এগুলো সব একসাথে করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এবং সেখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে খানিকক্ষণ ভালো করে মেখে মেরিনেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম। এই তো আমি মেরিনেট করে ফেলেছি। তো এ পর্যায়ে কড়াইতে একটু তেল দিয়ে সামান্য জিরা, মানে গোটা জিরাটা দিতে হবে ফোড়নের জন্য। ফোড়ন উঠে গেলে আমার সাইডে যে মেরিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং সেই সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যেহেতু এই মাংসের মধ্যে তেজপাতা ব্যবহার করিনি, তো তেজপাতা যেহেতু ব্যবহার করি সেজন্য আমার বাগানে থাকা অল স্পাইসি মানে জাদুকরি যে মশলাটা, একটি মশলার মধ্যে 5টি মশলার গ্রান, তো এটা দিলে আর অন্য কিছু লাগে না। যাই হোক, এটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি ফুটে ওঠার জন্য একটু পানি দিলাম। তো এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু এটা ছোট পাখির মাংস, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো যখন এরকম হয়ে যাবে তরকারিটা দেখতে, তখন বুঝে নিতে হবে তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আমার রান্না কমপ্লিট করে তরকারিটা সুন্দর করে ঢেলে নিলাম। তো দেখুন আমার রান্না কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমি এভাবেই গ্রাম্য পদ্ধতিতে আলু পেঁয়াজ দিয়ে কোয়েল পাখির মাংস আপনাদেরকে রান্না করে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।